আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম কোর্স ডিগ্রি পাস কোর্স ইতিমধ্যে এর আবেদন কার্যক্রম শুরু হয়েছে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে বাসায় বসে কিভাবে নিজে নিজে ডিগ্রি পাস কোর্সে আবেদন করা যায় সেটার একটা টিউটোরিয়াল দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, খুঁটিনাটি সব তথ্য দিব। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই তোমরা ডিগ্রি পাস কোর্সে আবেদন করতে পারবে, এমনকি মোবাইল ফোনেও আবেদন করা সম্ভব হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যায়। বন্ধুরা, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার পোর্টালটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত। পোর্টালটির লিঙ্ক অ্যাড্রেস প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডিগ্রি যে পাস কোর্সে যে নোটিশগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি। এখানে আসার পর তুমি বাম দিকে দেখতে পাবে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু শিক্ষার্থীর বেসিক তথ্য দিবে। 5টি স্টেপ রয়েছে, স্টেপ বাই স্টেপ আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি। এখানে প্রথমেই তোমার এসএসসি এবং এইচএসসির যে রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে, এবং এই তথ্যগুলো দেওয়ার পর নেক্সট অপশনে দেওয়ার সাথে সাথে অটোমেটিকভাবে তোমার বেসিক তথ্যগুলো দেখা যাবে। তো প্রথমেই এসএসসি এবং এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ারটি এবং রেজিস্ট্রেশন নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের যে প্রবেশপত্র বা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটার মাধ্যমে তোমরা এই তথ্যগুলো এখানে দিয়ে দিতে পারো। বন্ধুরা, আমি সকল তথ্য দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে। এখানে সকল তথ্য দেখা যাবে, অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসির যে তোমার নাম রয়েছে, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ সব কিছু কিন্তু এখানে দেখা যাবে। নিচের দিকে স্ক্রল করতে হবে। সকল কিছু যদি ঠিক থাকে বা সব তথ্য যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এখানে তোমাকে অর্থাৎ ডিগ্রিতে আবেদন করার ক্ষেত্রে একটি কলেজে, প্রাথমিক আবেদন করার ক্ষেত্রে একটি কলেজে আবেদন করতে হবে। এলিজেবল কোর্স লিস্ট, অর্থাৎ তোমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন কোন কোর্সের জন্য তুমি আবেদন করতে পারবে সকল তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো প্রথমেই এখানে কলেজ সিলেকশন করতে হবে। তো আমি প্রথমে এখানে ডিভিশন সিলেক্ট করে দিলাম ঢাকা। তোমরা তোমাদের পছন্দের ডিভিশনটা সিলেক্ট করবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এখান থেকে আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। এরপর তুমি যে কলেজে আবেদন করতে চাও সেই কলেজ এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখো সেই কলেজের যে সাবজেক্টগুলো তুমি এলিজেবল সেই সকল সাবজেক্ট কিন্তু দেখা যাবে, এবং প্রতিটি সাবজেক্টের পাশে কিন্তু কী পরিমাণ আসন সংখ্যা রয়েছে সব কিছু দেখা যাচ্ছে। যেমন বিএ পাস কোর্সে 325টি আসন, বিবিএসে 820টি, বিএসএসে রয়েছে 525টি এবং বিএসসিতে রয়েছে 170টি। যেহেতু সায়েন্সের শিক্ষার্থী তাই সায়েন্সের সাবজেক্ট আমি আগে দিচ্ছি। এরপর বিএসএস, তারপর বিএ, তারপর বিবিএস কোর্সটা আমি দিয়ে দিলাম। অর্থাৎ এভাবে সাজিয়ে দিব কোর্সটি। যারা কমার্স বা আর্টসের শিক্ষার্থী তারা কিন্তু বিএসসি কোর্সটি দেখতে পাবে না, এটা শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থীদের জন্য। সকল কিছু দেওয়ার পর আমি নেক্সট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলাম। তুমি যদি কোটা শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এখানে ইয়েস দিবে। এখানে 4 ধরনের কোটা দেখা যাচ্ছে। একটি হচ্ছে ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনিদের কোটা। ট্রাইবাল কোটা রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন বা ভিন্নভাবে সক্ষম যদি কোটা থেকে থাকে। ওয়ার্ড কোটা যদি থেকে থাকে, অর্থাৎ পোষ্য কোটা, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকগণের যদি সন্তানাদি হয়ে থাকে তাহলে কিন্তু এই কোটা তোমরা ইউজ করতে পারবে। আর যদি কোটা না থেকে থাকে তাহলে এখানে নো দিবে। এরপর নেক্সট অপশনে ক্লিক করবে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এবং এটার কারণে কিন্তু তোমার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে, সেটি হচ্ছে ছবি আপলোড। এবং এখানে কিন্তু ছবির হাইট 150 এবং ছবির উইডথ 120 পিক্সেলের বলা হয়েছে, এবং ছবির ফরম্যাট হতে হবে জেপিজি, এবং ছবিটি 50 কিলোবাইটের বেশি হতে পারবে না। তুমি একটি ছবি তুলে সেটাকে দিয়ে এডিট করতে পারবে, অথবা তোমার মোবাইলে যদি তোমার কোনো পাসপোর্ট সাইজের ছবি থেকে থাকে সেটা তুমি নিয়ে তুমি এটা এডিট করে এখানে আপলোড করতে পারবে। আর কম্পিউটার থাকলে কম্পিউটার আগে তোমার ছবিটি স্ক্যান করে নিবে, এরপর এটা তুমি এডিট করতে পারবে। এডিট করার জন্য দেখো এখানে একটি অপশন রয়েছে, ক্লিক হেয়ার টু এডিট ইউর ফটো অনলাইন, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখো নতুন একটি সাইট এসে পড়লো, খুব ইজি একটি সাইট। এখানে তোমার ছবিটি আপলোড করতে হবে। আমি প্রথমে ছবিটি আপলোড করে দিচ্ছি। বন্ধুরা, আমি ছবিটি আপলোড করে দিলাম, এবং নিউ ওয়েট এখানে আমি 120 দিয়ে দিব, এবং হাইটে 150 দিয়ে দিব। এবারে রিসাইজ অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, ছবিটি রিসাইজ হয়ে গেছে। এবারে আমি ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কম্পিউটারে বা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এবারে ছবিটি আপলোড করার পালা। এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করব। বন্ধুরা, আমি ছবিটি আপলোড করে দিলাম। এবারে মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই নিজের নাম্বার দিবে, যে কোনো অপারেটরের নাম্বার দিতে পারবে, তবে নিজের নাম্বার দিবে। কোনো বন্ধু বান্ধব বা যে কম্পিউটারের দোকানে তোমরা যদি আবেদন করো তাদের নাম্বার আবার দিয়ে দিও না,
তোমার নিজের নাম্বার হতে হবে। বন্ধুরা এরপর আছে ইমেল অ্যাড্রেস। তুমি চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এটা বাধ্যতামূলক না, কিন্তু মোবাইল নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক। আমরা অ্যাপ্লিকেশনের ঠিক শেষ প্রান্তে এসে পড়েছি। এবারে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এবারে এতক্ষণ পর্যন্ত তুমি যে তথ্যগুলো দিয়েছো সকল তথ্য একবারে দেখা যাচ্ছে, তোমার নাম, ডেট অফ বার্থ, এসএসসি এবং এইচএসসির তথ্য, তুমি কোন কলেজ দিয়েছো, তোমার মোবাইল নাম্বার, সব তথ্য দেখা যাচ্ছে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। বন্ধুরা সাথে সাথে কিন্তু তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেল। এবারে তোমার একটি রোল নাম্বার দেওয়া হয়েছে এবং তোমাকে একটি পিন নাম্বার দেওয়া রয়েছে, এবং এই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে পরবর্তীতে তুমি লগ ইন করতে পারবে। এবং কলেজের নিয়ম অনুযায়ী তোমাকে 300 টাকা দিতে হবে। এখন কলেজ যদি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে বা অনলাইনে পেমেন্টস নেয় সেটা তোমাকে দিতে হবে। কলেজ যদি বলে যে তোমার সরাসরি গিয়ে কলেজে জমা দিতে হবে, তাই তোমাকে দিতে হবে, অর্থাৎ কলেজের নিয়মটা তোমাকে অনুসরণ করতে হবে। এখন তোমরা অনেকেই বলতে পারো, ভাইয়া আমি বুঝবো কীভাবে আমার কলেজে কী নিয়ম? অবশ্যই তাদের ফেসবুক পেজ রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, সেটার মাধ্যমে তোমরা জানতে পারো, অথবা সরাসরি কলেজে গিয়েও তোমরা জেনে নিতে পারো। আর বন্ধুরা কলেজে যদি তোমরা জমা দাও সেক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমাকে ডাউনলোড করতে হবে। এই অপশনটাতে আমি ক্লিক করব। বন্ধুরা দেখো আমার অ্যাপ্লিকেশন ফর্মটি, এখানে রোল নাম্বার রয়েছে এবং কলেজ নাম্বার রয়েছে এবং অন্যান্য তথ্য দেখা রয়েছে। এই ফর্মটি তোমাকে প্রিন্ট আউট করতে হবে, অবশ্যই রঙিন প্রিন্ট আউট করবে, কারণ তোমার ছবিটি এবং লোগোগুলো রঙিন থাকতে হবে। এরপর তুমি দেখতে পাচ্ছ এখানে সিগনেচার অফ এ প্রিন্সিপাল, এটা তুমি সই করবে না। নিচে দেখো অ্যাপ্লিক্যান্ট সিগনেচার অ্যান্ড ডেট, যেদিন তুমি জমা দিবে সেদিন তোমার স্বাক্ষর এবং একটা ডেট বসিয়ে দিবে। যেভাবে তোমার এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে রয়েছে ঠিক সেভাবে সই দেওয়ার চেষ্টা করবে, আর যেদিন জমা দিবে সেদিনকার ডেট দিলেই চলবে। দুটি অংশ রয়েছে বন্ধুরা, একটি অংশ তোমাকে দিয়ে দিবে, বাকি অংশটা কলেজ রেখে দিবে, সিল সই দিয়ে তোমাকে ফেরত দিবে। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা সকল কাজ কমপ্লিট হওয়ার পর আমি এখানে এক্সিট বাটনে ক্লিক করব। দেখো বন্ধুরা আমরা আবার সেই ড্যাশবোর্ডে চলে আসলাম। এবারে আমরা মেন উইন্ডোতে যাব, অর্থাৎ এই ওয়েবসাইটে যাব। বন্ধুরা পরবর্তী লগ ইন করার জন্য তোমরা এখানে যে ডিগ্রি পাস কোর্স অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশনটিতে ক্লিক করে তোমরা কিন্তু লগ ইন করতে পারবে, অর্থাৎ তোমার যে পিন নাম্বার এবং যে রোল নাম্বারটি রয়েছে সেটাতে তোমরা লগ ইন করতে পারবে। আর তোমার কাছে যদি মনে হয় তোমার অ্যাপ্লিকেশনটি ভুল হয়েছে, তুমি চাইলে সেই অ্যাপ্লিকেশনটি ক্যান্সেলও করতে পারবে। সেখানে অ্যাপ্লিকেশন ক্যান্সেল নামের অপশনও রয়েছে, সেই অপশনটি দেখে তুমি অ্যাপ্লিকেশনটা ক্যান্সেলও করতে পারবে, আবার নতুনভাবে আবেদন করতে পারবে, কিন্তু সুযোগটা তুমি একবার পাবে। যাই হোক বন্ধুরা এই ছিল পুরো ভিডিওটি। আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ডিগ্রি পাস কোর্সে কীভাবে আবেদন করতে হয়। বন্ধুরা ডিগ্রি পাস কোর্স নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আসবে, কিভাবে তোমাদের কোন কলেজ চয়েস করা উচিত, কি কি বিষয় মাথায় রাখা উচিত, সব কিছু নিয়ে ধাপে ধাপে ভিডিও আসবে। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আবেদন শুরু হয়েছে ইতিমধ্যে 5 জুন 2024 বিকেল 4টা থেকে, আবেদন শেষ হয়ে যাবে 30 জুন 2024 রাত 12টায়। ফর্ম জমা দেওয়া অর্থাৎ 5 তারিখ থেকে যদি আবেদন শুরু হয়েছে, 6 তারিখ থেকে 1 জুলাই পর্যন্ত তোমরা কলেজে গিয়ে ফর্ম জমা দিতে পারবে বা কলেজের নিয়মে ফর্ম জমা দিবে। আর কলেজ নিশ্চয়ন করবে, অর্থাৎ ফর্ম দেওয়ার পর, অর্থাৎ কলেজে গিয়ে ফর্মটা সাবমিট করার পর, জমা দেওয়ার পর, আবেদন করার পর কলেজ কর্তৃপক্ষ 6 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে তারা নিশ্চয়ন করে দিবে। আর ক্লাস শুরু হবে 25 জুলাই 2024, তার মানে এর আগেই তোমাদের রেজাল্ট পাবলিশড হবে, সেকেন্ড মেরিট পাবলিশড হবে, কোটার রেজাল্ট পাবলিশ হবে, রিলিজ স্লিপের কার্যক্রম হবে, নানা বিষয় রয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।